কিভাবে ঐক্য হবে? যে একজন আলেম আর একজন আলেমকে সহ্য করতে পারছে না, দাওয়াত গ্রহণ করা যাবে না, ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন আমিন। প্রথম কারণ মুসলিম উম্মার মতভেদের কারণ এক, বোধের বিপন্নতা। কি বললাম? বোধের বিপন্নতা বোঝেন? বোধ মানে বুদ্ধি, বিপন্নতা মানে ভিন্নতা। মানে একই কোরআনের আয়াত, একই হাদিস, একজন এক বুঝছে আর একজন আরেক বুঝছে। একই কোরআনের আয়াত, একই হাদিস, আপনি এক বুঝেছেন, আমি আরেক রকমে বুঝছি, কিন্তু আপনি আপনার বুঝটাকে মনে করছেন এটাই ঠিক, আমারটা ভুল। ভাই এমন আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন কোন এক আলোচক আলোচনা করে বলছে নবীজি হচ্ছে নূরের তৈরি, যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ অটো তালাক। এই ফতোয়া আছে না নাই? আছে না ভাইজান? আছে তো, এবং সচরাচর বহুল প্রচলিত ফতোয়া। শুধু অতটাই নয়, নবীকে যে নূরের তৈরি মানে না তার জানাজা পড়াও জায়েজ নয়, তার পেছনে নামাজ পড়াও জায়েজ নয়, তাকে ঈদগাহে ঢুকতে দেওয়া জায়েজ নয়, মসজিদে প্রবেশ করতে দেওয়া জায়েজ নয়, যদি তার বাড়িতে দাওয়াত দেওয়া হয় দাওয়াত খাওয়া জায়েজ নয়, তার বাড়িতে যদি কোনো ছাগল গরু যদি থাকে তাহলে ওই ছাগল গরু কেনাও জায়েজ না, আর যদি কিনে যদি জবাই করে খেয়ে নেয় তাও নাকি অটো তালাক হয়ে যাবে। বা আছে না নাই? মিথ্যা বলছে এগুলো না? এটা বাস্তবতা। মুসলিমদের আগে নিজেদের আত্মসমালোচনা মানে শিখতে হবে, বুঝতে হবে, দুর্বলতা বের করতে হবে। এখানে রাগ করার কিছু নেই। আমি দুঃখ নিয়ে কথাগুলো বলছি, এটা রাগ করা বা কাউকে টার্গেট করে আমি কথা বলছি না। নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আপনার উপরে জালেম শাসক চাপিয়ে দিবে, একদম পায়ের তলে মিশিয়ে দিবে, পিষিয়ে দিবে। এর আগে যেমন আল্লাহ অনেক কমকে দিয়েছে কি দেয় না? কথা বলেন। আপনাকে করতে হবে, বুঝতে হবে বিষয়গুলোকে। নিজেদের সমালোচনা শোনার মতো হিম্মত রাখতে হবে। যদি না রাখতে পারেন কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার হিম্মত তুমি জুগিয়ে দাও, সকলে পড়ি আমিন। এই যে বললাম, একজন বলছে নবীজি মাটির তৈরি নয়, নূরের তৈরি, যে মাটির তৈরি বলবে তার বউ অটো তালাক। আরেকজন হুজুর বলছে না 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 না, নবীজি হচ্ছে মাটিরই তৈরি। আমি ইন্ডিয়াতে একবার প্রোগ্রাম করছিলাম, আলোচনার একটা মুহূর্তে ওখানে বিভিন্ন রকমের মুসলিমরা আছে, আপনাদের বাংলাদেশে যেমন আছে, তো পরিকল্পিতভাবে তারা এসেছে। বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিসের বড় বড় কিতাব নিয়ে চলে এসেছে, দারসি নুসখাগুলো। কোনো রকম ভাবে আলোচনা করতে দিবে না, কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে আলোচনাটা হয়ে গেল। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমার আলোচনা খুব লম্বা হবে না, 40-50 মিনিট আলোচনা হবে। তারপর আমি যদি কোনো ভুল বলি আর 40-50 মিনিট প্রশ্ন উত্তর পর্ব রাখা হবে। যদি কোনো ভুল বলি বা আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? পারে না ভাইজান? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করবে। জামি তিরমিজি হাদিস না 2499। তা আমার যদি ভুল হয়ে যায় তাহলে প্রশ্নোত্তর পর্বে দলিল ভিত্তিক আমার ভুলটাকে ধরিয়ে দিবেন। আমি তওবা ইস্তিগফার করে ইনশাআল্লাহ এই মাজলিস থেকে বের হয়ে চলে যাব। কারণ আমি তো আল্লাহকে খুশি করার জন্য এসেছি, আমি তো আমাকে হক প্রমাণ করার জন্য আসি নাই, তাই না ভাইজান? তো আমি তাকে সেই দিন বলেছিলাম, তো ওরা দেখছে আলোচনাতে আমি কোনো কিছু পাইনি ধরার মতো। আলোচনার শেষে বড় বুখারী টুফারি নিয়ে চলে এসে বলছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি বলুন, প্রশ্ন করুন। উনি বলছেন নবীজি কিসের তৈরি? আমি সে বিষয়ে আলোচনাই করিনি, আমি এ বিষয়ে আলোচনাই নাই। প্রশ্ন করছেন নবীজি কিসের তৈরি? তাহলে বুঝতে পারছেন ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে নেই, বলকে পুরো ডালই কালা হে, মানে পুরো ডালটাই কালো, কালো টালো কিছু নাই। মানে ওরা এসেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে এই অনুষ্ঠানকে বানচাল করবে, একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দিবে। আমি সুযোগ বুঝে উত্তর দিয়ে দিলাম। আমি বললাম যে আমার নবী চিনির তৈরি, আমার নবী আমার কাছে খুব মিষ্টি। কথা কি বুঝতে পারলেন না? আমার নবী সোনা, গোল্ডেন, গোল্ডেন আমার নবী আমার কাছে, কোহিনূরের হীরার চাইতেও দামি। তো আমার নবী হীরার তৈরি। উনি যখন উত্তর পেয়ে খুশি হলেন না, বেকা দিকে উত্তর দিয়েছি, উনি হুজুর ঠিক করে উত্তর দেন, ঠিক করে উত্তর দেন। মানে কি আমি মাটির তৈরি বলে দেবো? জানে, আগে থেকে জানে। আর তাহলেই ঝামেলা পাকাবে, সুবিধা হবে, তার জন্য দ্বন্দ্ব করার সুবিধা হবে, উদ্দেশ্য যা নিয়ে এসেছে সেটা পূর্ণ হয়ে যাবে। এখন আমি বলছি ভাই আমি যেটা বিশ্বাস করি সেটা বললাম। আরে আমার নবী আমার কাছে গোল্ডেনের চাইতে মূল্যবান, বা আপনার নবী কি সোনার চাইতে মূল্যবান নয়? কথা বলেন। আরে সোনার মদিনা বলছো, তো নবী কি সোনার নয়? কথা বুঝতে পারলেন না মনে হয়।
তো আমি যখন এই কথা বলেছি ওদের মধ্যে তখন উনকুন শুরু করছে, বলছে না এ কিন্তু পালানোর চেষ্টা করছে, কথার মার পাচ্ছে। আমি তো পালানোর চেষ্টা করছি না, ঝামেলাকে বন্ধ করার চেষ্টা করছি। তো আমি তাকে বললাম শ্রোতাদেরকে উদ্দেশ্য করে, ধরেন আপনি একদিন বাড়িতে নেই, আপনি বাড়িতে নেই, কোনো কাজে আপনি কলকাতা বা অন্য কোনো জায়গাতে গিয়েছেন, তো হঠাৎ করে আপনার বাড়িতে 3 জন পুলিশ ইন্সপেক্টর একদম ড্রেস পরে আপনার বাড়ির সামনে চলে এসেছে, নক করেছে, আপনার স্ত্রী গেটটাকে খুলে দিয়েছে। খোলার পরেই আপনার স্ত্রীকে পুলিশ বলছে যে অমুক ব্যক্তি কোথায়, উনি আপনার কে? বলছে আমার উনি স্বামী হয়, উনি নেই, বাইরে গিয়েছে। এখন পুলিশ অফিসার বলছে আপনার স্বামী যখনই বাড়িতে আসবে দ্রুত থানাতে আসতে বলবেন। আমি বড়বাবু বলে গেলাম, যদি এরকম হয় আপনার স্বামী এখনই এসেছে ধরেন, বা আপনি এখন বাড়িতে গিয়েছেন, আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে শোনো থানা থেকে পুলিশ এসেছিল, 3 জন বাবু এসেছিল, দ্রুত তোমাকে ডেকেছে, থানাতে যাও, তাতে যাও। এখন আপনি আপনার স্ত্রীকে কি বলবেন? এই পুলিশটা কি খেয়ে এসেছিল গো? আচ্ছা পুলিশটা কি পোশাক পরেছিল? তার পোশাকটা কাঁচা ছিল তো? আচ্ছা পুলিশটা কত ফিট হাইট, কেমন ওয়েট, দেখতে কেমন, ভাই এগুলো জিজ্ঞাসা করবেন না? কি জিজ্ঞাসা করবেন আপনি? আরে পুলিশ এসেছিল কেন, কারণটা জিজ্ঞাসা করবেন। ও কি খেয়ে এসেছে, কত ফিট লম্বা, ফর্সা না কালো, ভাই এটা জানার মধ্যে দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আর দরকার নেই। আরে আল্লাহ নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ, তিনি কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়। মুসলিম উম্মাহকে এটাই বুঝাতে পারলাম না, নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ, কিসের তৈরি আমরা এটা নিয়ে পড়ে আছি। উনি কেন আসলেন এটার কোনো আলোচনা নেই। যখন বলছি নবী এই জন্য এসেছে, মানতে নারাজ, টাকনার নিচে কাপড় পরে 350 জর্দা দিয়ে পান খেয়ে উঁচু একটা টুপি দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছে, আবার জর্দা দিয়ে পান চিবাচ্ছে। ও নবী নূরের তৈরি মেনেই বা কি করলো বলেন তো ভাইজান? ও নবীজি নূরের তৈরি মেনেই বা কি হলো? এখন পর্যন্ত নবীর আদর্শকে গ্রহণ করতে পারেনি। আল্লাহ বলছেন কেউ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট ঝোলায়, যদি পুরুষ মানুষ মাকাদমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম। সহিহ মুসলিম 195 নম্বর হাদিস প্রথমে আছে। সব হুজুর জানে, কিন্তু হুজুর এটাকে বোধের বিপন্নতা। হুজুর নবীর আদর্শ মানবে না, শুধু নবীকে ভালোবাসবে এই দাবি করবে। এই জন্য বলছে এই হাদিসটা তুমি জানো, হাদিস তো পড়েছো, এই যে টাকনা নিচে জামা কাপড় ঝোলানো যাবে না কাদের জন্য? যাদের মনে অহংকার আছে, ও অহংকার বশত টাকনার নিচে কাপড় ঝোলানো যাবে না, কিন্তু যার অহংকার নেই সে ঝোলাতে পারে। বেটা নবীর আদেশ টাকনা নিচে কাপড় যেন না যায় তুমি পালন করছো না, এটাই তোমার অহংকার, এটাই অহংকার। আরে নবী বলেছে, দরকার নেই ব্যাখ্যা করার, আমার নবী বলেছে, আদেশ করেছে, দরকার নেই। আমার অহংকার আছে না নাই? আমি আমল করব। আমি কি করব? আমল করব, এটা আমার দরকার। সহিহ বুখারী 2552 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নবীর কে ছিল? নবীকে তার পরিচর্যা করতেন, ছোট্ট অবস্থায় নবীর কাছে দিয়ে গেছে তার মা। আনাস বিন মালিক বলছেন একদা হঠাৎই আল্লাহ নবীর সঙ্গে একটা দাওয়াত পেলাম, একটা দর্জির বাড়িতে। দর্জি বোঝেন? হ্যাঁ, ওই যে সেলাই করে, তার বাড়িতে দাওয়াত পেলাম। তো আল্লাহ নবীর সঙ্গে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমাদেরকে খেতে দিয়েছে, সামনে অনেকগুলো খাবার, নবীকে দাওয়াত দিয়েছে। খাবারের আয়োজন কত হতে পারে জানেন? তো আনাস বিন মালিক বলছেন যে আমি দেখলাম যে আমাদের নবী আলাইহিস সালাম তিনি অতগুলো খাবারের মধ্যে মাংস আছে, মাংসের মধ্যে লাউ, লাউ কদু, কদু বোঝেন? লাউ বোঝেন? ওই যে নবীকে দেখলাম আঙ্গুল চুবিয়ে দিয়ে মাংস টাংস সব সরিয়ে দিয়ে ওই কদু মানে লাউকে বের করে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক যখন ওটাকে ফলো করলাম, তারপরে আমিও আঙ্গুলটাকে চুবিয়ে দিয়ে ওই কদুটাকে বের করে খেলাম। আমার এর আগে আমার কদু লাউ খেতে ভালো লাগতো না, তো নবীকে যখন দেখেছি তখন থেকে সবচেয়ে আমার প্রিয় খাবার এই লাউ বা কদু। এখন এটা হচ্ছে আনুগত্য। এটা কি? এটা হচ্ছে আনুগত্য। ওই হুজুরের মতো ব্যাখ্যা চলবে না যে কার অহংকার আছে না নাই তোমাকে দেখার দরকার নেই, তোমার অহংকার আছে না নাই দেখার দরকার নেই। নবীজি নিয়ে এসেছে শরিয়া, এই শরীয়তকে তোমাকে পালন করতে হবে নির্দ্বিধায়, কোন রকমের প্রশ্ন ছাড়া। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনে বলছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা দেখেন কিভাবে ঈমান এনেছে। নবী বলেছে, নবী খেয়েছে, ভাই খাওয়া তো রুচির ব্যাপার। ভাই লাউ খেলে কিনে কি হয়? কথা বলেন, লাউ খেলে কি হবে? না,
লাউ কোনো ফজিলত নবী হাদিসে বলে যাননি যে লাউ খেলে ওই হবে। আল্লাহ নবীর ভালো লেগেছে, পার্সোনাল রুচির ব্যাপার, পার্সোনাল চয়েস। তো সাহাবী দেখছে নবীর পছন্দ, অতএব আমিও আজ থেকে লাউ খাবো। এটা নবীকে ভালোবাসার দাবি, তার আনুগত্য, অনুকরণ, অনুসরণ। যে কোনো যদি নিজের বিরুদ্ধে চলে যায়, টেস্টের বিরুদ্ধে চলে যায়, তারপরও লাউ খাবো, এটা তাদের ভালোবাসার, মহব্বত করার তাগিদ। দেখেছেন আমরা কত ব্যাখ্যা করছি। ওই দেখেন ওই হুজুর বলছে আরে নবীকে নূরের তৈরি মানবি না, মানে কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন নবীজি নূরের তৈরি। কোরআন থেকে আয়াত পাঠ করছে, সাধারণ মানুষ কি করবে? সূরা মাইদা তোমার 15 আল্লাহ বলছেন কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে বলছে, খুলে দেখেন পেয়ে যাবেন আয়াত, এখনই খুলে দেখেন পেয়ে যাবেন। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 15, 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে আমি তোমাদের কাছে একটা কোরআন পাঠিয়েছি, কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব, মানে আল কোরআন পাঠিয়েছি। ওয়া নূর, এবং সঙ্গে সঙ্গে এই কোরআনের সঙ্গে একটা নূর পাঠিয়েছি। নূর কে বলেন এবার? কোরআনের সঙ্গে কে এসেছে? আমাদের নবী এসেছে। এখন আপনি পৃথিবীর যতগুলো তাফসির খুলবেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে কাশশাফ খুলেন, তাফসিরে কুরতুবি খুলেন, তাফসিরে তাবারি খুলেন, ইবনে কাসির খুলেন, আহসানুল বায়ান খুলেন, তাফসিরে আবু বকর জাকারিয়া রিসেন্ট হলো সেটা খুলেন, সব তাফসিরকারগণ একমত এখানে একটা নূর দ্বারা উদ্দেশ্য অনেকগুলো থাকলেও এই নূর উদ্দেশ্য ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনাকে বই খুলে, কোরআন খুলে, তাফসির খুলে বলছে এই দেখো কোরআনেই আছে নবীজি নূরের তৈরি। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। বোধের বিপন্নতা, ভুল হয়েছে বুঝতে। আপনি কোরআন খুলেন পাবেন যে আল্লাহ নবীকে নূর বলেছে, কিন্তু নূরের তৈরি, এই যে তৈরি শব্দটা না, খালাক, তৈরি, সৃষ্টি, ক্রিয়েট করা, এই তৈরি শব্দটা কোরআনেও নেই, তাফসিরেও নেই। এটা আমার মতো হুজুর বানিয়েছি। কি করেছি বলেন তো ভাইজান? কথা মনে বুঝতে পারলেন না? কোরআন নবীকে নূরও বলেছে, কোরআন খুললেও পাবেন, তাফসিরেও পাবেন। কমপক্ষে 50 খান তাফসিরের পৃষ্ঠাতে লেখা আছে, বড় বড় মুহাদ্দিস ফোকা মুফাসসিরগণ লিখে গেছে। কিন্তু ছোট্ট একটা শব্দ, এই সৃষ্টি, তৈরি, এই শব্দটা কোরআনেও নেই, তাফসিরেও নেই। এটা আমি আপনি বানিয়ে আকীদা বানিয়ে দিয়েছি। আর বলছি যে আমার এই আকীদা মানবে না তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত তো না, তারা ওহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গরজিলা, কত কি বানিয়ে দিচ্ছে। আচ্ছা না ভাইজান? আচ্ছা, এখানে বুঝলাম, বলছি দেখো সৃষ্টি শব্দ নেই তো কি হয়েছে? নবীকে তো নূর বলেছে না? হ্যাঁ বলেছে। আমরা আহলে হাদিস থেকে শুরু করে সবাই একমত, নবীজি নূর, কোনো দ্বিমত নেই। সবাই নবীকে নূর মানে কি মানে না? কথা বলে সবাই নূর মানে, কিন্তু নূর মানে কি নূরের তৈরি? আল্লাহ সূরা ইব্রাহিমের 1 আর 2 নম্বর আয়াত, সূরা মাইদা 40-46 নম্বর আয়াত, আল্লাহ তাওরাত, জাবর, ইনজিল, 3টে আসমানি গ্রন্থকে নূর বলেছে। কি বলেছে? নূর। এখন কি তাওরাত, জাবর, ইনজিল, কোরআন এগুলো কি নূরের তৈরি? কথা বলেন। নবীকে নূর বললে যে নবী নূরের তৈরি হয়ে যায়, তো তাওরাত, জাবর, ইনজিল, কোরআনে তো আল্লাহ তাকে নূর বললেন, মুনির বললেন, ফুরকান বললেন। তো এই 3টে কিতাব, 4টে কিতাব, সবগুলোকে নূরের তৈরি বলা হয়েছে? আপনি মানছেন না? তার মানে বোঝা গেল কোরআনে কোনো জিনিসকে নূর বললে সেটা নূরের তৈরি হয়ে যায় না। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে নূর বলেছে। চাঁদ নূরের তৈরি কি এখন বলেন? চাঁদ কি নূরের তৈরি? সেই মুসলিম হাদিস নাম্বার 875 আল্লাহ নবী বলছেন সালাতুল নূর, নামাজ হচ্ছে নূর। কি বলেন তো ভাইজান? কি নূর? কি বলেন? নামাজ নূর। এখন নামাজ কি নূরের তৈরি? নামাজ তো নূরের তৈরি নয়। আপনাদেরকে বোঝাচ্ছি মুসলিম উম্মার অনৈক্যর কারণ বোধের বিপন্নতা। মানে আমরা একটা অর্থকে নিয়েছি নিজের মর্জি মতো, বাকিগুলোকে ছেড়ে দিয়েছি। এখন যে নূর মানে যদি নূরের তৈরি হয়ে যায়, তাহলে তো নামাজকেও নূর বলতে হবে। তাহলে এখানে নূর শব্দ কেন ব্যবহার করা হচ্ছে? সহজ সমাধান। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। কোরআনকে আল্লাহ নূর বলেছে মানুষকে জান্নাতের রাস্তা দেখাবে, গোমরের পথ ছেড়ে দিয়ে জান্নাতের রাস্তা দেখাবে। নবীকে নূর বলেছে জাহান্নামের রাস্তা বাদ দিয়ে মুমিনদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। চাঁদকে নূর বলেছে রাত্রিবেলা চাঁদ আমাদেরকে আলো দেয়। সালাতকে নূর বলেছে সালাত মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এই জন্য মেটাফরিক্যালি, রূপক অর্থে, বৈশিষ্ট্যগতভাবে, অ্যাট্রিবিউটসের দিক থেকে, সিফাতিভাবে আল্লাহ কোরআন, তাওরাত, জাবর, ইনজিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললেন। কিন্তু আমরা এটাকে বানিয়ে নিলাম, এটা সিফাত নয়, বৈশিষ্ট্য নয়, এবং সৃষ্টিগত নূর করেছে কি করিনি? এই যে বোধের বিপন্নতা, প্রথম পয়েন্ট। এই সব জায়গাতে দেখেন, যেখানেই দেখবেন আপনি, সব জায়গায় আমার বুঝতে ভুল হচ্ছে। আমি যা বুঝেছি এটাকে আমি একদম চূড়ান্ত কঠিনভাবে নিয়ে নিয়েছি। 2, মুসলিম উম্মার মতভেদের কারণ উৎসগত ভিন্নতা। কি বললাম বলেন? উৎসগত ভিন্নতা বুঝেন? উৎস মানে
ইসলাম যে মানবো, কি দেখে মানবো? আমি জান্নাত যেতে চাই, কি দেখে জান্নাত যেতে চাই? কি পড়ে জান্নাত যেতে চাই? কোনটা মানবো ইসলাম মানার জন্য? একজনকে জিজ্ঞাসা করছে, এই যে প্রথম সমস্যা, বাবার যে 40 খানা দিতে হবে, কোরআন হাদিসে আছে? হুজুর বলছে না, কোরআন হাদিসে নাই তো, আমরা তো জানি। হুজুর আপনি জানেন, তারপরে করছেন। কোরআন হাদিসে নেই তো কি হয়েছে? এটা ইজমার কি আছে? ভাই বলছে কি বলছেন কথা বলেন? ও হুজুরও বলছে কোরআন হাদিসে নেই, আমরাও জানি, আমরাও বিশ্বাস করি। উনি মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়েন, উনিও জানেন, কিন্তু লাস্টে কি বলছেন? কোরআন হাদিসে নেই তো কি হয়েছে, ইজমাতে আছে, আর কি আছে, তার জন্য করছি। এখন মুসলিম উম্মার দলিল কি, প্রমাণ কি, ধর্ম কি দেখে মানবে, উৎস কি? উৎসের মধ্যে মত পার্থক্য আছে। কে বলছে কোরআন হাদিস ইজমা কিয়াস, কে বলছে না শুধু কোরআন আর হাদিস, আবার কেউ কেউ এসে বলছে শুধু কোরআনই দলিল, হাদিসও মানা যাবে না। আছে না নাই কথা বলেন? তো ভাই যদি মূল উৎসতে যদি ভিন্নতা ঢুকে যায়, মতভেদ হবে কি হবে না? মতভেদ হবে কি হবে না? অবশ্যই মতভেদ হবে। তাই আমাদের উৎস কি, কি দেখে আমরা ইসলাম মানবো, এর থেকে ঠিক করতে হবে। যতক্ষণ ঠিক না করছেন ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ কখনো ঐক্যমতে পোষণ করতে পারে না, যে যার মত মানছে। আমাদের ভারতের প্রথম যিনি সংবিধান রচনা করেছেন তার নাম জানেন? তার নাম হচ্ছে B.R. আম্বেদকর। কি নাম? ধর্মে ছিল হিন্দু, জাতে ছিলেন শূদ্র। কি ছিলেন? শূদ্র। শূদ্র মানে কি বুঝেন? মানে শূদ্র মানে হিন্দুদের 4টে বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, এই 4টে গোত্র আছে। ব্রাহ্মণকে উঁচু জাত, অনেক মর্যাদা, শূদ্রকে একদম নিচু জাত। শূদ্ররা ব্রাহ্মণকে যদি এখানে আঙ্গুল দিয়ে টাচ করে, তাহলে এখন এই লোকটাকে গোসল করতে হবে, এটা তাদের বিশ্বাস। কথাকে বুঝতে পারলেন? শূদ্ররা যদি এই বোতলে যদি পানি পান করে, ব্রাহ্মণরা খেতে পারবে না, খেলে নাকি ব্রাহ্মণকে গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে। খেলেও পানি, এখন গোমূত্র খেয়ে শুদ্ধ হতে হবে, মানে ওটা আরো পবিত্র। এটা হচ্ছে তাদের বিশ্বাস। ভাই তারা বিশ্বাস যা ইচ্ছে তাই করতে পারে, আমরা তাদের বিশ্বাসে আঘাত দিতে চাই না। জাস্ট ফর মানে আপনাকে শুধু জাস্ট উদাহরণ দিয়ে বুঝালাম, এটা তাদের বিশ্বাস। তো এই B.R. আম্বেদকর তিনি ছিলেন শূদ্র জাতের, মানে নিচু জাতের। তিনি যখন স্কুলে পড়াশোনা করতেন, যে বেঞ্চে বসতেন তার পাশে কোনো বন্ধু এসে বসতো না। যে টিউবওয়েলে পানি পান করতেন, সেই টিউবওয়েলে কেউ টাচ করতো না, এরকম তার সঙ্গে ব্যবহার করা হতো। তিনি যখন আস্তে আস্তে বড় হলেন, অনেক জ্ঞান অর্জন করতে শুরু করলেন। জ্ঞান অর্জন করে যখন বুঝতে পারলেন যে আমাদের ধর্মের মধ্যে কিছু মানুষ এরকম 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 ব্যাপারগুলো করছে, তখন আস্তে 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 হিন্দু ধর্ম থেকে তার মন উঠে গেল। কার বলেন তো? B.R. আম্বেদকরের। আর তার কিছু বন্ধু ছিল যারা মুসলিম, মুসলিমদের সঙ্গে চলছে, দিচ্ছে না, কোনো গায়ে টাচ করে, কোনো কিছুই বলে না। তার সঙ্গে উঠে বসে এক থালি খাই, এক গ্লাসে পানি পান করে, মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়ে নামাজ পড়ছে। যে যত বড় ধনী ব্যক্তি হোক না কেন, জুমার দিন যদি মসজিদে যায়, ও শেষে গেছে, শেষ কাতারে দাঁড়াবে, তাকে প্রথম কাতার কেউ দিচ্ছে না। ও দেখে অবাক যে এই ধর্মটা কেমন ধর্ম, আরে এর মধ্যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এইসব দেখে B.R. আম্বেদকরের মনের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা, সম্মান এটা জেগে উঠেছে, গজে উঠেছে। সে মনে মনে চিন্তা করছে এখন ইসলাম সে গ্রহণ করবে। আর এই যখন দেখছে যে মুসলমানের সঙ্গে তার বেশি চলাচল, ওরা ভারতবর্ষে একটা আলোর সৃষ্টি হয়ে গেল সেই সময় যে B.R. আম্বেদকর মুসলিম হতে যাচ্ছে। কারণ ভারতবর্ষের আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী, তিনি যখন B.R. আম্বেদকর চিঠি লিখলেন একটা সাদা কাগজে সেই সময়, যে বন্ধু আমি শুনলাম তুমি নাকি মুসলিম হতে চাচ্ছ, তো বেশ, খুব ভালো, শুনে ভালো লাগলো। তো তোমার কাছে একটা প্রশ্ন রয়ে গেল, তুমি কোন মুসলিম হতে চাচ্ছ, শিয়া না সুন্নি, দয়া করে জানাবে। প্রশ্নটা লিখে ছেড়ে দিয়েছে। কয়েক মাস পরে তিনি প্রশ্ন পেয়েছেন, প্রশ্ন পড়ে দেখে তিনি অবাক, তাই তো, কোন মুসলিম হতে যাচ্ছে, শিয়া না সুন্নি? উনি ছুটে চলে গেলেন দিল্লিতে শিয়া মসজিদে, ইমামের কাছে বসলেন ঘন্টার পর ঘন্টা, যে শিয়া ইসলাম কি, শিয়ারা কি বলে। তো শিয়ারা ধরেন কঠিনভাবে ধুয়ে ছেড়ে দিয়েছে সুন্নিদেরকে, কঠিনভাবে ধুয়েছে, যে সুন্নিরা এই ওই এই শুরু করে দিয়েছে। উনি শিয়া ইসলাম নিয়ে পড়তে শুরু করলেন। কিছুদিন পর সুন্নিদের কাছে গেলেন, সুন্নিরা ধুয়ে ছেড়ে দিলেন শিয়াদেরকে। উনি অবশেষে সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন না, ত্যাগ করে দিলেন। ইসলামকে কি করলেন বলেন তো ভাইজান? ইসলাম ত্যাগ করে দিলেন, আর গ্রহণ করলেন না। আপনার কাছে আমার প্রশ্ন, B.R. আম্বেদকর তিনি যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন না, কারণ কি বলেন? কারণটা বলেন। জি, মতভেদ, মতনৈক্য কাদের মধ্যে? আরে আমাদের মুসলমানদের মধ্যে মতভেদ। আরে সেই দিন যদি B.R. আম্বেদকর যদি ইসলাম গ্রহণ করে নিত,
ভারতবর্ষে মুসলমানদের বুকটা অনেক উঁচু হয়ে যেত। গর্ব করে সেই দিন আমরা বলতে পারতাম যে ভারতের যিনি সংবিধান রচনা করেছেন তিনি আমার দিদি ভাই বি.আর. আম্বেদকর। বলতে পারতাম কি পারতাম না? কথা বলেন, পারতাম। কিন্তু সেই সুযোগটা আমাদের হারিয়ে গেল। নিজের ভুল, নিজেদের মতভেদ একটা মানুষকে ইসলাম গ্রহণ করতে বাধা দিয়ে দিয়েছে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তার সিফাতুস সালাতুন নবীর মুকদ্দমাতে তিনি আলোচনা করেছেন যে টোকিওতে কিছু 17টা পরিবার তার ইসলাম গ্রহণ করতে চেয়েছিল টোকিওতে। তো তার কাছেও এরা এসে বলছে আমাদের মাযহাব গ্রহণ করো, ওরা বলছে আমাদেরটা করো। বিভ্রান্তি। শেষ পর্যন্ত তারা ইসলাম থেকে আস্তে আস্তে সরে গিয়েছে। হাজার ঘটনা আছে। অমুসলিমরা মুসলিম গ্রহণ করছে না শুধুমাত্র আমাদের নিজেদের মধ্যে মতভেদটা থাকার কারণে। কেন জানেন? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। উদাহরণটা শুনেন। এটা বাস্তব, এরকম জীবনে অনেকগুলো আমার সঙ্গে ঘটে গেছে, আমি দেখেছি। কারণ অনেক মুসলমান, অনেক অমুসলিম কালেমা পড়ে যখন আমাদের কাছে প্রথমে আসে, কেন জানেন? প্রায় আসে, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। কারণ আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বলি, খ্রিস্টান ধর্ম নিয়ে কথা বলি, নাস্তিকদের অভিযোগগুলোর জবাব দিই। এই জন্য আমার কাছে তারা পরামর্শ নিতে আসে। কয়েকজন আমাকে এই ধরনের ঘটনা বলেছে, অনেকজন। একজন বলছে, ধরেন উদাহরণ দিয়ে আপনাকে বলি, ধরেন একজন ব্যক্তি, একজন হিন্দু ছেলে বা খ্রিস্টান ছেলে, যুবক তরুণ, ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে সে ইসলাম গ্রহণ করেছে। বা এমন ছেলে আছে না নাই? তো ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রীতিমতো মসজিদে এসে নামাজ পড়ছে, আল্লাহু আকবার, বুকে হাত বেঁধেছে, নামাজ পড়ছে। সূরাতুল ফাতিহার শেষে আমিন জোরে বলে দিয়েছে। নামাজ শেষ, মসজিদের ইমাম শেষে ওই হিন্দু নবমুসলিম ছেলেটাকে ডেকে বলছে, ভাইজান একটু আপনি শেষে থেকে যাবেন। উনি থেকে গেছেন। হুজুর কি বলবে? তো বলছে যে তুমি যে নবমুসলিম না? আচ্ছা জি হুজুর, আমি নবমুসলিম। আচ্ছা কতদিন হলো? এই তো কেবল 1.5 মাস হলো। আচ্ছা তুমি ইসলাম কেন গ্রহণ করেছো? তো ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, কোরআনের মধ্যে বিজ্ঞান, হিন্দু ধর্মের মধ্যেও আমাদের নবীর কথা বলা হয়েছে। এগুলো শুনে আমি মুগ্ধ হয়েছি। আমি যখন আমাদের গীতা, বেদ, বাইবেল খুললাম, দেখছি ডক্টর জাকির নায়েক যে কথাগুলো বলছে ওগুলো সেম আমাদের ধর্মেও আছে। আমি ইসলাম গ্রহণ করে নিয়েছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনে নিয়েছি। ইমাম সাহেব তখন বলছে, মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে এই করুক ওই করুক, দোয়া 2 পৃষ্ঠা দিয়ে দিয়েছে। দিয়ে তখন বলছে, তো ভাই এই যে নামাজের মধ্যে তোমাকে দেখলাম বুকের উপরে হাত বেঁধেছি, আর জোরে আমিন কি তুমি বলছিলে? তো হুজুর হ্যাঁ। আচ্ছা জোরে আমিন কেন বললে? বলছে ডক্টর জাকির নায়েকের বক্তব্যতে শুনেছি যে জোরে আমিন বলতে হবে, বুকের উপরে হাত বাঁধতে হবে। বলছে ও আসলে ওটা তো ডক্টর জাকির নায়েক, মানে এখন বলতে কেমন করছে যে ডক্টর জাকির নায়েক আসলে ওয়াহাবি। ভাই এরকম আছে না? কথা বলেন। এটা বাস্তব। প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক মসজিদে মসজিদে এই সমস্যা। যারা অমুসলিম থেকে মুসলিম হচ্ছে তাদের সমস্যা আপনি বুঝতে পারছেন না। কেন? আপনার বাংলাদেশে মাত্র 2 কোটি অমুসলিম আছে, মাত্র 2 কোটি। ভারতে হাজার হাজার। ডক্টর জাকির নায়েক এবার পাকিস্তানে গিয়েছিল, রিপোর্ট পেশ করেছে, নিজের মুখে তিনি বলছেন তার সাক্ষাৎকারে, ডক্টর জাকির নায়েকের কাছেই 11 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। 11 লাখ! চিন্তা করতে পারছেন? 11 লাখ মানুষ শুধু ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির নায়েকের কাছে সরাসরি। যেটা ডক্টর জাকির নায়েকের রিপোর্ট আছে, কিন্তু ডক্টর জাকির নায়েকের বক্তব্যের কারণে কতজন তার কাছে নয় এমনি ইসলাম গ্রহণ করেছে তার হিসাবই নাই। আমাদের ওটা বুঝে নিয়েছিল, আমাদের দাদা বুঝে নিয়েছিল যে এই যদি আর 2-4 বছর যদি এখানে থেকে যায় 50-50 হয়ে যেতে পারে, 50-50 হয়ে যেতে পারে। এই জন্য চক্রান্ত করে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কারণ তার দাওয়াত একটাই ছিল, সমস্ত মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসুক। তারপরে সেই লোকটাকেও আমরা মুসলমান দাড়ি টুপিওয়ালারা ছাড়িনি। কি বলেছি? তাই পরে ইহুদি। মজা নিয়েছি, তাই পরে ইহুদি। আরে এত বড় খেদমত সব ভুলে গেলাম। তাই পড়েছে ইহুদি। ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ চলে আসলো। ডক্টর জাকির নায়েক বলেছে নবীকে মানা যাবে না। ভাই এই শুনেছেন না ভাইজান? বলছে না? কি বলেছিল ডক্টর জাকির নায়েক? ওই একটা উর্দু বক্তব্য। ডক্টর জাকির নায়েক একজন শিখ ধর্মের অনুসারী। শিখ ধর্মের অনুসারীকে কখনো দেখেছেন আপনারা? আপনারা দেখেননি। শিখ ধর্মের অনুসারী ডক্টর জাকির নায়েককে বলছে যে ডক্টর জাকির নায়েক সাহেব, ডক্টর জাকির নায়েক আপনি তো প্রায় বক্তব্যতে বলেন মুসলমানরা আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করে না, কিন্তু আমরা যে দেখছি আজমির শরীফে গিয়ে মুসলমানরা মাজারে গিয়ে সিজদা দেয়, এটা কেন? ভাই প্রশ্নটা যৌক্তিক কি যৌক্তিক নয়? কারণ উনি ইন্ডিয়ান, উনি দেখেছেন আজমির শরীফে গিয়ে মানুষ সিজদা করছে।
আপনাদের বাংলাদেশে আসলে অনেক পীরের দরবারে সিজদা হয় কি হয় না? হয়। তাই জন্য অমুসলিম প্রশ্ন করবে না যে আপনারা বললেন আল্লাহকে ছেড়ে কাউকে সিজদা করি না, আপনারাই মাজারে সিজদা করছেন কেন? প্রশ্ন তো উঠবেই। তো অমুসলিম শিখ ধর্মের লোকটা ডক্টর নাইককে প্রশ্ন করে দিয়েছে, এর উত্তর তো দিতে হবে। ডক্টর জাকির নাইক তখন উর্দুতে উত্তর দিচ্ছে, আজকে তারিখ মে हम हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को पास मांगना भी हमारे लिए हराम है, बाकी पीर बाबा साई बाबा को तो छोड़ो। ডক্টর জাকির নাইকের কথা ছিল আজকের দিনে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাংনা বি হামারে লিয়ে হারামে, মাংনা মানে চাওয়া যাবে না। আমরা হুজুর বলে ফেললাম মাংনা না, মান্না বি হামারে লিয়ে হারামে। মাংনা মানে কি? চাওয়া। আর মান্না মানে মানা। বলছে ডক্টর জাকির নাইক বলছে নবীকে মানা যাবে না। ভাই আছেন না কথা বলেন? ভিডিও ঘুরে বেড়াচ্ছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে। ডক্টর নাইকের সঙ্গে যখন আমার কথা হয়েছিল মালয়েশিয়াতে বছরে, তাকে প্রশ্ন করেছিলাম। উনি তো অনেকটা কাঁদো কাঁদো কণ্ঠে বলছিলেন যে মানে মুসলিমরা আমাকে যত কষ্ট দিয়েছে অমুসলিমরা এত কষ্ট দিতে পারিনি আজ পর্যন্ত। মুসলিমদের জন্যই আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি, সবচেয়ে আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তারা আমাকে ডিপ্রেশনে পর্যন্ত রেখেছে। কারা? মুসলমানরা। ভাই এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে মুসলিম জাতির কি অবস্থান। আলোচ্য বিষয় মুসলিম জাতির অনৈক্যর কারণ। ওই হিন্দু যুবকটা এখন ডক্টর জাকির নাইকের বক্তব্য শুনে তখন জোরে আমিন বলছে, হাত বুকে পরে বাঁধছে। এখন হুজুর বলে দিল ডক্টর জাকির নাইক তো ওয়াহাবি, তাই ওর একটু জোরে আমিন বলে। এখন এই নবমুসলিম ওয়াহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলার কি বুঝে? ও কি বুঝে বলেন তো? ও বেচারা অবাক, বলছে ওটা আবার কি? খায় না গায়ে মাখে এটা আবার। ও বেচারা তো বলছে ওটা তুমি বুঝবে না, তুমি নমুসলিম হয়েছে তো আস্তে আস্তে সব বুঝবে, সব বুঝে নিবে। তো বলছে দেখো আসলে আমাদের ইসলামে চারটে মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের মধ্যে তোমাকে একটা মাযহাব যদি তুমি মুস্তাহিদ না, তাই যে কোনো একটা মাযহাবকে তোমাকে মানতেই হবে। যদি না মানো তো তুমি জাহান্নামে চলে যাবে। বেচারা অবাক, বলে কি রে ভাই, আর আমি হিন্দু থেকে মুসলমান হলাম জান্নাতে যাওয়ার জন্য, এখন ইসলাম গ্রহণ করার পরে এখন বলছে চারের মধ্যে একটা না মানলে আমি কি জাহান্নামে চলে যাব। মানে এখনো পাক্কা মুসলিম হতে পারিনি। ভাই চিন্তায় পড়বে কি পড়বে না কথা বলেন? ভাই দুঃখের কথা বলছি, কাউকে টার্গেট করে নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম কাউকে টার্গেট করে নয়। আপনি বুঝার চেষ্টা করেন, আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাস করছেন, এই সমস্যা আপনারা ফেস করেন না। আমরা ওখানে সংখ্যা লঘু মুসলিমরা প্রতিদিন আমাদেরকে সমস্যা পড়তে হয়, প্রতিদিন সব সময় এই সমস্যাগুলো আমরা ফেস করি। কেন? ওখানে 80 কোটি আছে কি অমুসলিমরা আছে, 25 কোটি মুসলিমরা আছে, 140 কোটির মধ্যে বাকি খ্রিস্টান আছে, মানে অধিকাংশ মানে 115 কোটি সব কি অমুসলিম, 25 কোটি মুসলিম। যেদিকে দেখায় সেদিকে অমুসলিম। এখান থেকে তখন বুঝতে পারি যে মুসলিম উম্মাহ কোন দিকে ছুটছে। এই সিচুয়েশনে আপনারা পড়েন না, তাই আপনারা বুঝেন না। ওই জোরে কেউ আমিন বলেছে তাই পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি করে দিচ্ছেন আপনারাই। কথা বুঝতে পারলেন? এই কয়েকদিন আগে ঘটনা দেখলেন না ভাইজান? আমি কাউকে টার্গেট করে কথা বলছি না, আপনি বোঝার চেষ্টা করেন। এখন এই নবমুসলিম হিন্দু যুবকটা মুসলিম হয়েছে, এখন টেনশনে কি রে ভাই এখন মাযহাব কি করব। এখন উনি তো ডাক্তার জাকির নাইকের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারছেন না যে পরামর্শ নেবেন কিছু। ওনার কাছে হুজুর আছেন, উনি ভাবছেন হুজুর মানে বিশাল ব্যাপার। এখন হুজুরকে বলছে হুজুর তাহলে কি করবো বলেন? বলছে তুমি এক কাজ করো, একটা মাযহাব মানতে হবে। তো কি মাযহাব মানবো আপনি বলে দেন। বলছে আমাদের এই বাংলাদেশে হোক ভারত হোক যেখানে যাও না কেন হানাফি মাযহাব বেশি, হানাফি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ হানাফি হয়ে গেলাম। এখন হানাফি কি করে করব? মুসলমান যখন হলাম তো এটা কেটে দিয়ে মুসলমানই হয়েছি। এবার আমি কি করতে হবে বলেন? কি কাটতে হবে? ওই যে কিছু কাটতে হবে না বাবা, শুধু এখানে ছিল এখানে আসতে হবে, জোরে ছিল আস্তে করতে হবে, আট ছিল বাড়াতে হবে, কাটার কিছু না। এখন বাড়ি কুড়ি করো, বুঝতে পারলেন না মনে হয়? এখন ঠিক আছে কোনো সমস্যা নেই। উনি এখন সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। উনি একদিন বক্তব্য শুনছেন, রাত্রিবেলাতে নামাজ পড়ে শেষ করে বক্তব্য শুনছেন। নতুন মুসলিম হয়েছে, জ্ঞান আরোহণ করে একটা আকাঙ্ক্ষা আগ্রহ বেশি থাকে আমাদের চেয়ে বেশি। ও শুনছে, হঠাৎ করে বক্তব্য চলে এসেছে আপনাদের ওই বক্তার, বললে বুঝতে পারবেন। উনি বলছেন শোনেন, চিৎকার মারছে, যে ব্যক্তি বলে নবীজিকে নূরের তৈরি সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি কাফের। ও বাবা, আরে আমাদের হুজুর তো একটু আগে বলে গেল নবীজি মাটির তৈরি, নূরের তৈরি বলা যাবে না। হুজুর বার বলছে এত বড় উঁচু টুপি, এত বড় শরীর, বাপ রে বাপ, যে নবীকে নূরের তৈরি বলবে সে কাফের, আর আমরা তো নবীকে যে মাটির তৈরি বলে সে কাফের, আর আমার হুজুর তোমাকে মাটির তৈরি বলতে বলেছে। এটা আমাদের আকীদা। অবাক, ছুটতে ছুটতে মসজিদে ইমাম সাহেব
বক্তব্য শুনেন, বক্তব্য কি বলছে এখানে এই হুজুরের বক্তব্য শুনেন। উনি বলছেন যে ব্যক্তি বলবে নবীজি মাটির তৈরি সে কাফের। আমরা তো মাটির তৈরি বলি, আমি কি কাফের? এখনো মুসলমান হইনি। ভাই প্রশ্ন আসবে কি আসবে না কথা বলেন? ও এখন বিপদে, বলছে কোথায় বললাম রে বাবা, কোথায় বললাম? ইমাম সাহেব কি বলবে এখন কিছু বুঝতে আছে। বলছে দেখেন, বলছে ইমাম সাহেবকে বলছে যে ইনি কি হানাফি না? ইনি হানাফি না? বলছে জি অবশ্যই ইনি হানাফি। বলছে উনি যে বলছেন নবীজি নূরের তৈরি, মাটির তৈরি বলা যাবে না। বলছে দেখো আসলে হানাফির মধ্যে